লটকে পড়ে আছে, লটকে। ঠিক আছে, পাহাড় দেখতে যাচ্ছি এবং লটকে পড়ে আছে। সবাই একটু এদিকে তাকাও, আমরা হারকি পাউড়ির দিকে যাচ্ছি গঙ্গা স্নান করতে। আমরা গঙ্গার রাস্তায় নামছি, আমরা গিয়ে গঙ্গা স্নান গঙ্গার প্রচন্ড স্রোত, কিন্তু দেখে মনে হচ্ছে নেমে ডুব দিয়ে আসি সুন্দর করে। जल्दी कर, जल्दी करें। हाँ ওইদিকে উল্টো করে মুখ ডুববে। সবাই এদিকে তাকাও, চল রে, আরে চল। এরপর আমরা গঙ্গা স্নান করে তাড়াতাড়ি রুমে ফিরে যাই। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম গঙ্গা আরতি দেখবো বলে, কিন্তু আনফর্চুনেটলি আমরা ওই দিনকে দেখতে পাইনি গঙ্গা আরতি, কারণ একটু লেট হয়ে গেছিলো। তো আমরা গঙ্গায় পুজো দিই, তারপরে গঙ্গায় প্রদীপ ভাসাই, দিয়ে তারপরে চলে যাই ডিনার করার জন্য। ডিনার করতে গেছিলাম আমরা একটা ভালো জায়গায়, যেটা হচ্ছে ওখানকার নিরামিষ দাদা বৌদির হোটেল, ভাতের হোটেল। তো ওখানে এত সুন্দর গরম ধোয়া ওঠা ভাত, গরম গরম ঘি, গরম বেগুন, মানে ওই টেস্ট এখন আমার মুখে লেগে আছে। তো আপনারা যদি যান কোনো সময় একবার ট্রাই করে দেখতে পারেন দাদা বৌদি হোটেলের। কিন্তু একটা জিনিস দেখে নেবেন, ওখানে আমাদের ক্লিপটা নেওয়া হয়নি, ওখানে নিলে বেশি বেটার হতো। তো ব্যাপারটা হচ্ছে আপনারা যদি যান একটু দেখে নেবেন, ওখানে দাদা বৌদি নামে প্রচুর হোটেল আছে, কিন্তু একটা মানে অনেক পুরানো দাদা বৌদি হোটেল আছে, ওটা বাঙালি, ওখানে বেশি অংশ লোকই বাঙালি। তো এরপরে আর কোনো ক্লিপ আমরা নিতে পারিনি, ওই দিন খুব টায়ার্ড ছিলাম। তো এর পরের দিন থেকে আপনারা ক্লিপ আবার দেখতে পাবেন।
হচ্ছে পরের দিন সকালবেলা। আমরা কেদারনাথের জন্য অলরেডি বেরিয়ে পড়েছি এবং ব্রেকফাস্টের জন্য একটা জায়গায় স্টপ নিয়েছিলাম। এই আমরা ব্রেকফাস্ট করার জন্য এসেছি একটা জায়গায়। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম লাপাতা, লেডিস। এখানে দুটো ছেলে আছে তো ওই জন্য আমরা মেয়ের সংখ্যা বেশি বলে বলছি এরা লাপাতা লেডিস। ওখানে একজন বাইরে টুকটুক করে আসছে, হাঁটতে পারছে না, আর দুজন গাড়িতে। হ্যাঁ, তাহলে খাবারটা দেখো, জায়গাটা দেখো। কন্টেন্ট দিন দিদি, কন্টেন্ট দিদি, কন্টেন্ট কন্টেন্ট। এটা কি কন্টেন্ট? আমরা একটা জায়গায় চলে এসেছি খাবার জন্য, সবাই একদম। জায়গাটার নাম জানি না তো কি করবো। কলা গাছ। তো আমরা এই দুজন নান খাবো আর চারজন পরোটা খাবে। পরোটাগুলো সাইজ দেখো, একটা খেতে গিয়ে তো পেটে কষ্ট হবে। আর দুজন এখনো খাবার পায়নি, বেচারারা বসে রয়েছে। ওদেরই বেশি খিদে পেয়েছে, ওরাই বসে রয়েছে, ওদের খাবারই দেখতে আসছে। আর আমরা হলাম নিজেদের মতো নিজেদের খাবারগুলো নিয়ে নিচ্ছি, গুছিয়ে গুছিয়ে নিয়ে কপ কপ করে খাওয়া শুরু করে দিই। যাক, ও ওদের খাবার। এই বাবা, সবুজ লঙ্কার জায়গায় লাল লঙ্কা চাইছি। কি এই তো আরো দুজনের পরোটাও চলে এসছে। যাক, এক টুকরো একটু টেস্ট করি, এক টুকরো খেয়ে দেখি। বলে চানা মশলা, অ্যাকচুয়ালি চানা মানে ছোলা। আমাদের কলকাতায় চানা মশলা হচ্ছে কাবলি ছোলাকে বলে, কিন্তু এখানে কালো ছোলাকে অল্প পরিমাণে, বেশি পরিমাণে ছোলা আছে। ঠিক আছে, আমরা এখন খেয়ে নিই। এই এখন আমরা আবার গাড়িতে উঠে গেছি। এখন যাচ্ছি যে সবাই এদিক ওদিক থেকে শুট করছে, একজন ওই সাইড থেকে ভিডিও করছে, দুজন বসে আছে খেয়ে দিয়ে অবস্থা খারাপ। আর সামনে চলে গেছে একজন, সেও সামনে ভিডিও করছে। আমরা এখানে পিছন দিকে একদম এসে বসেছি গাড়ির। তো ব্যাপারটা হচ্ছে যে এখন খুব খুব সুন্দর গ্রিনারি, মানে বর্ষার পাহাড় যে এত সুন্দর হয়। আমরা শীতে পাহাড় দেখেছি, সত্যি কথা, আমরা শীতে পাহাড় দেখেছি, গরমে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন রকম, কিন্তু বর্ষার পাহাড়টা দেখে এবারে যেন মনটা ভরে যাচ্ছে। আমরা এখন গাড়ির পেছনে লোটকে পড়ে আছি, লোটকে। ঠিক আছে, পাহাড় দেখতে যাচ্ছি এবং লোটকে পড়ে আছে। ক্যামেরাটা ঘোরালে হয়তো বোঝা যাবে, কিন্তু ক্যামেরাটা এখান থেকে ঘোরানোর অপশন নেই। এক সেকেন্ড, আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। হাই গাইস, তোমরা কি যে যার অফিসে আছো? আমি এখন ঘুরে বেড়াচ্ছি। ঠিক আছে, একটা স্মল ব্লগ, ঠিক আছে, একটা স্মল ব্লগ তোমার জন্য আমি দিচ্ছি, তোমরা দেখো। হাই গাইস, তো রতুরার মতো শুনতে লাগে। আচ্ছা, আমাকে কি অনেকটা বাবার আজারের মতো লাগছে? উদীপ্ত, প্লিজ ড্রপ ইউর কমেন্টস। বর্ষাতে এমন অবস্থা যে একদিকের নীল জল ঘোলা হয়ে গেছে আর একদিকের জল কাদা কাদা হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু জায়গাটা তবুও এখনো ডিফারেন্সটা বোঝা যাচ্ছে দুটো জলে। এই জায়গাটা দেখলে বোঝা যাবে যে ডিফারেন্সটা। এই জলটা একটু হালকা ঘোলাটে, আর ওটা পুরো কাদাটে জল। এটাই হচ্ছে ডিফারেন্স আপাতত। অন্য সময় ওই দিকেরটা ঘোলাটে থাকে, ডান দিকেরটা, আর বাঁ দিকেরটা নীল থাকে। এই জায়গাটার নাম হলো দেবপ্রয়াগ সঙ্গম।
টিকিটটা প্রায় ক্যান্সেল হয়ে যাচ্ছিল, ঠিক আছে, এন্ড মোমেন্টে এসে হেলিকপ্টারটা পেয়েছি, কিন্তু এরকম ফাঁকা পাবো কল্পনাও করিনি। পুরো রাস্তাঘাট শুনশান হয়ে গেছে। এক সেকেন্ড, আমি ক্যামেরাটা চেঞ্জ ওইদিকে করতে হবে। এক সেকেন্ড, ওইদিকে রোটেট করা যায় না, রোটেট করা যায় না। যাই হোক, আমি রাস্তাটা দেখে পুরো রাস্তাটা ফাঁকা শুনশান, মানে এরকম ফাঁকা কেদারনাথ কল্পনাও করা যায় না। দেখতে পাচ্ছ, এরকম ফাঁকা কল্পনাও করা যায় না, এতটা ফাঁকা। এরকম ফাঁকা ভাবেই যেরকম ফাঁকা পাবো। তো আমরা এখন কালকে আমাদের বুকিং আছে হেলিকপ্টারের দিকে যাচ্ছি, দেখছি একটু কথা বলে আসি আগে থাকতে। কালকে 12টা থেকে 3টে স্লট আছে। তো এখানে পিন ড্রপ সাইলেন্স, মানে একটা শব্দ নেই, ঠিক আছে। এই যে ফিলটা, এটা একমাত্র তার মানে স্বয়ং মহাদেবের কৃপা ছাড়া এটা হয়নি, মানে এটা সত্যিই তার কৃপা, ঠিক আছে। যে আমরা ভাবছিলাম যে এখন এই বছরটার স্পেশালি এত রাশ চলছে কেদারনাথে, তারপরে এই আগস্টের শুরুর দিকে যেটা হলো, এখানে ক্লাউড বাস্ট হলো, হওয়ার পরে যেটা রামবাড়ার পুলটা ভেঙে গেল। অ্যাকচুয়ালি আমাদের সেপ্টেম্বরে আসার কথা ছিল, তো সেপ্টেম্বরে হেলিকপ্টার টিকিট পাচ্ছিলাম না, তো দ্যাটস ওয়াই আমরা আগস্টে হেলিকপ্টারের টিকিট পেলাম বলে আগস্টে বুক করলাম। তারপরে হঠাৎ করে একদিন সপ্তাহ দুয়েক পরে, বুকিংয়ের সপ্তাহ দুয়েক পরে মেসেজটা এলো যে হেলিকপ্টারের টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে, অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা অ্যারো থেকে বুক করেছিলাম, তো ওটা ক্যান্সেল হয়ে গেছে। তারপরে চিন্তা ভাবনা হলো, যখন ডেট ফিক্সড হয়েই গেছে, ট্রেনের টিকিটও বুক হয়ে গেছে, তখন আমরা হেঁটেই উঠবো, সব কিছু ফিক্স। তারপরে হঠাৎ আগস্টের শুরুর দিক থেকে, অ্যাকচুয়ালি জুলাইয়ের শেষের দিক থেকেই এত বৃষ্টি হওয়া শুরু হলো, ক্লাউড বাস্ট হলো, হ্যাঁ, যে রামবাড়া ব্রিজ ট্রিজ পুল টুল ভেঙে গেল, ল্যান্ডস্লাইড হচ্ছে, সবাই বলছে কেদারনাথ বন্ধ, হ্যাঁ, বদ্রীনাথও বন্ধ। তো আমরা চিন্তা করলাম তাহলে হয়তো এবার যাওয়াটা হলো না, ঠিক আছে, কেননা যদি হেঁটে যেতেও চাই রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। তো তারপরে হঠাৎ একদম আমাদের ট্রেন ছিল 6 তারিখের, 5 তারিখে না 4 তারিখে রাতের বেলা দেখছি যে হঠাৎ করে হেলিকপ্টারের টিকিট অ্যাভেলেবেল হয়েছে। মানে মোস্ট প্রবাবলি অনেকে প্ল্যান করেছিল হেলিকপ্টারে আসবে, এবারে সেটা কি হয়েছে যে ক্যান্সেল করেছে অনেকেই, কারণ এরকম ওয়েদারের জন্য। তো টিকিটটা হয়ে গেল। অ্যাকচুয়ালি সবই তার কৃপা, মানে তার কৃপা ছাড়া আর কিছুই নয়, ঠিক আছে। এগুলো মানে আমরা আমাদের জন্য এইটুকুনি প্ল্যান করি, ঠিক আছে, মহাদেব আমাদের জন্য এতটা প্ল্যান করে রেখেছে। তো টিকিটটা হয়ে গেল, এবং আমরা আশা করিনি যে এতটা ফাঁকা পাবো, এতটা ফাঁকা আমি জানি না আজ এখনও অবধি, মানে কেদারনাথের ওপর অবধি যদি পৌঁছানো যায়, মানে মোস্ট প্রবাবলি পৌঁছে যাব, ঠিক আছে, ফিঙ্গার ক্রসড। হেলিকপ্টার টিকিটও বুকিং আছে, তো ওপরে গিয়ে আপনাদের দেখাবো কতটা ফাঁকা। আমি আশা করছি পুরোটাই ফাঁকা থাকবে, কারণ একটা ট্যুরিস্টের আমরা পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, মানে কোনো ট্যুরিস্টের গাড়িই নেই, যা গাড়ি আছে সব লোকাল গাড়ি, ঠিক আছে, কোনো ট্যুরিস্টের গাড়ি নেই। আমরা যে হোটেলটায় আছি, হোটেলটার প্রত্যেকটা রুম ফাঁকা, খালি আমরা 2টো রুম নিয়েছি, আর প্রত্যেকটা রুম ফাঁকা। তো দেখা যাক, এখন এই হেলিপ্যাডের ওখানে যাবো, ওরা সবাই পিছনে আসছে, গিয়ে একটু কথা বলে নেব। তো সঙ্গে থাকুন, আরও দেখাবো সময়ের সঙ্গে সঙ্গে, ওপরে যখন যাবো সেগুলোও দেখাবো। আমরা এখন শুনশান সড়কে আছি, শেষই মা মাসিমণি বাকিরা সবাই চলে গেছে রুমে। আমরা 3 জন এখন যাচ্ছি হেলিপ্যাডের ওখান থেকে খোঁজ খবর নিয়ে যে কাল যেহেতু আমাদের বুকিং রয়েছে,
কাল কখন গেলে তাড়াতাড়ি উঠিয়ে দিতে পারবে কিনা। এখনও যেমন রেস্কিউ চলছে, যারা আটকে ছিল ওখানে, কেউ তো 7 দিন ধরে আটকে ছিল, তারা এখন নামাচ্ছে তাদেরকে। কেউ বলছে আমাদের কাছে টাকা নেই, কেউ বলছে কি করে ফিরবো সেটা জানি না, যে টাইমে টিকিট ছিল সেগুলো ক্যান্সেল হয়ে গেছে। তো এগুলো এক একটা পরিস্থিতি যেগুলো তারা ফেস করছে। হয়তো আমরা কালকে যাব, আমরা নেমে চলে আসব, আমাদেরকে সেরকম কিছু ফেস করতে হলো না, কিন্তু এই মানুষগুলোকে দেখে খারাপ লাগছে। তাছাড়াও আরেকটা যেটা জিনিস দেখানোর, সেটা হচ্ছে এখানকার এই সুনসান সড়ক। তো এখানে শুধু আমরা 3জন যাচ্ছি, প্লাস কয়েকজন এলাকার লোকজন আছে। তো এছাড়া একটা লোক নেই, সেরকম গাড়ি ঘোড়া নেই, ইভেন মানে ন্যাচারাল সাউন্ডগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে। এখানে প্রচণ্ড ভিড় থাকে সারা বছর, মানে যতদিন কেদারনাথ খোলা থাকে। তো এটা একটা বড় পাওনা আমাদের কাছে, যেরকম ফাঁকা জায়গা আমরা এক্সপ্লোর করতে পারছি। এখন আমরা দুজন একটা প্রপার্টি, এখানে আমাদের যে হোটেলটা রেন্ট নেওয়া হয়েছে তার পাশেই পুরো ফাঁকা রয়েছে, কেউ নেই এখানে। আমরা এখানে একটা ছোট ব্যালকনি ফাঁকা দেখে এসে বসে রয়েছি, সাথে কেউ নেই, আলাদাই ভিউ। মানে এরকম ফাঁকা জায়গা, এত সুন্দর পাহাড়ের কোলে, মানে এটা অসামান্য সময়। সন্ধে হতে আসছে, আর বেশিক্ষণ হয়তো বাকি নেই। আর পাহাড়ে তো এমনি কথায় আছে ছপ করে সন্ধে হয়ে যায়। তো এখনও আলো আছে, জানি না কতক্ষণ আর থাকবে। তো আমরা এই ব্যাপারটাকে খুব উপভোগ করছি, এই ফাঁকা জায়গাটাকে। সাথে সামনে একটা ঝর্ণা আছে, একদম সামনে, একটা না দুটো, এইদিকে একটা, আমাদের ঠিক একদম ফ্রন্টে, বাট ক্যামেরায় ওটা অত ভালো দেখা যাচ্ছে না। সোজা একদম সামনে আছে আর একটু বাঁ দিক চেপে একটা ঝর্ণা আছে। মেঘ করে আসছে আকাশে, জানি না, আমাদের এখনো হেলি যাত্রাটা পুরোটাই একটা ধন্দে রয়েছি আমরা, কি হবে আদৌ। কালকে ওয়েদার যদি ফগি থাকে তাহলে হয়তো হেলিকপ্টার চলবে না কালকে আবার। তো দেখা যাক কি হয় আমাদের। গুড মর্নিং সবাইকে। তো এই আমাদের লাস্ট রুম মানে রেডি, এটাই আমরা ছিলাম, আমি, ভাই, অর্ণব, সবাই ছিলাম। তো আমরা এই বেরিয়ে যাচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে। ওই দূরে আমাদের হেলিকপ্টার পয়েন্ট, এই রুমটা তালা দেবো আমি, লাস্ট ওয়ান, আমাকেই এই ঘরটা তালা দিয়ে, এটাই আমাদের লকার রুম হিসেব বলে। এখানেই লাগেজ রেখে, তবে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। এই আমরা রুমটা করছি লক, সবাই চলে গেছে নিচে। আচ্ছা ওকে বলি ও একটু তালাটা দিয়ে দিক, এক হাতে হচ্ছে না। এই দিয়ে দিচ্ছে তালা মিস্টার অর্ণব চ্যাটার্জি। বাকিরা ওই হোটেলটাতে গেছে খেতে। এখন যাই, আমরা খেয়ে নিই, খেতে যাই, গিয়ে আবার কথা হচ্ছে। এই আমরা সবাই এখন ব্রেকফাস্ট করতে এসেছি, বসে আছি এখানে একটা হোটেলে। এই যে মায়ের শরীর খুব খারাপ, জল শুট করছে না, মায়ের অবস্থা ঢিলা হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। এখন আমাকে দেখানোটা খুবই ডিফিকাল্ট, বাট তাও এই আমি হাই। ঠিক আছে, আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার দেখা হবে হেলিপ্যাডে গিয়ে। হেলিকপ্টারের সাউন্ড পাওয়া যাচ্ছে, হেলিকপ্টার পয়েন্টের দিকে আমরা এগোচ্ছি আস্তে আস্তে। হেলিপ্যাড তারপর আর কি আমাদের হেলিকপ্টারের টিকিটগুলো ক্যান্সেল হয়ে গেল সারাদিন অপেক্ষার পর।
সন্ধ্যে 6টার সময় ক্যান্সেলেশন পেপারে সাইন করিয়ে বলে দিল যে কয়েকদিনের পরে আপনাদের অ্যাকাউন্টে রিফান্ড চলে আসবে টাকা। অবশ্যই এসেছিলো সেই টাকাটা রিফান্ড আইআরসিটিসির তরফ থেকে। আমাদের আর কেদার বাবার দর্শন হলো না, এটাই দুঃখ রয়ে গেল এখনও অবধি। এরপরেরটা জানার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন। এরপরে তো প্রচুর কিছু আছে বলার জন্য, জানানোর জন্য আপনাদেরকে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই আমাদের ভুল ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে আমাদেরকে ধরিয়ে দেবেন, তাহলে আমাদেরও শুধরাতে সুবিধা হবে। তো আজকের মতো টাটা, এর পরেরটা পরের দিন কথা হবে।